নমস্কার, সকলকে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তো আজকে ভূগোলের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে ভারতের গিরিপথ সম্পর্কে। তো আজকের এই ক্লাসের মাধ্যমে কমপ্লিট ম্যাপ পয়েন্টিং এর মাধ্যমে দেখতে চলেছি আমরা যে ভারতের ভূগোলের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে পাসেস অফ ইন্ডিয়া বা ভারতের গিরিপথ সমূহ, যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামে অবশ্যই হেল্প করবে এবং সমস্ত কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন হয়। তো অবশ্যই ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত ওয়াচ করো, পুরো বিষয়টা তোমরা এখান থেকে বুঝতে পারবে। চলো আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমেই আমরা জেনে নেব যে পাস বা গিরিপথ আসলে কি। দেখো, এই যে শব্দটা গিরিপথ, এইখানেই লুকিয়ে রয়েছে কি যে এর অর্থ। গিরি মানে হচ্ছে পর্বত, আর পথ মানে পথ, রাস্তা, অর্থাৎ পর্বতের মধ্য দিয়ে যে রাস্তা তাকেই আমরা গিরিপথ বলে থাকি। খুবই সহজ ভাষায় এর থেকে সিম্পল ওয়েতে গিরিপথ বলতে আর বোঝানো যায় না। অর্থাৎ পর্বতের মধ্য দিয়ে প্রাকৃতিক নদী, হিমবাহ, বিভিন্ন ক্ষয়কার্যের ফলে যে রাস্তা তৈরি হয় তাকে আমরা গিরিপথ বা পাস বলতে পারি। এই গিরিপথ অত্যন্ত ইম্পর্ট্যান্ট হয়ে যায় আমাদের ক্ষেত্রে বিভিন্ন ভাবে। যদি আমরা প্রাচীন ইতিহাস ঘেঁটে দেখি, তো গিরিপথের মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন যে সমস্ত বড় বড় বাণিজ্য রাস্তাগুলো ছিল, সেই রাস্তার মাধ্যমে তারা কিন্তু ব্যাপার বা বাণিজ্য করতে যেত। যেরকম সিল্ক রুট আমরা এক্সাম্পল হিসেবে ধরলে এই মানচিত্রে তোমরা দেখতে পাবে, এই তিব্বত বা চীন থেকে ধরো এইটা দিয়ে যেত হচ্ছে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে। আমি তোমাদের এখানে জাস্ট একটা কনসেপ্ট দিয়ে দিচ্ছি, তারপরে আসল টপিকে আমরা এন্টার করবো থ্রু ম্যাপ পয়েন্টিং এর মাধ্যমে পুরো বিষয়টা দেখবো। তো আশা করছি বোঝাতে পারলাম যে গিরিপথ আসলে কি না, পর্বতের মধ্য দিয়ে যে রাস্তা যেখানে যাতায়াত করা যায় সিম্পল ওয়েতে, তাকেই আমরা গিরিপথ বলে থাকি। তো ভারতের গিরিপথ বেশিরভাগ দেখা যায় উত্তর এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে, পার্বত্য অঞ্চল, অর্থাৎ মেনলি হিমালয়ান যে মাউন্টেন রেঞ্জ রয়েছে সেই পর্বতের মধ্যেই কিন্তু রয়েছে গিরিপথ বেশিরভাগ। এছাড়াও প্রমিনেন্টলি আমরা দেখতে পাই সেন্ট্রাল ইন্ডিয়াতে, মহারাষ্ট্র, তামিলনাড়ু বা সাউথের কিছু কিছু জায়গায় কিন্তু আমরা দেখতে পাই গিরিপথ। খুবই কম দেখতে পাই, তবে সেগুলোতে বেশিরভাগ কনসেন্ট্রেশন রয়েছে গিরিপথের আমাদের নর্দার্ন ইন্ডিয়া এবং নর্থ ইস্টার্ন যে সমস্ত স্টেট গুলো রয়েছে সেইখানে। তো আমরা এই গিরিপথ সম্পর্কে জানলাম। এরপরে আমাদের মেন এখান থেকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কোয়েশ্চেন কিভাবে আসে। তোমাকে জিজ্ঞেস করবে যে কোন গিরিপথটি কোন রাজ্যে অবস্থিত, বা কোন গিরিপথটি কোন দুটি জায়গাকে যুক্ত করছে, এইভাবে কোয়েশ্চেন হয়। তো চলো আমরা মেন ক্লাসটি কন্টিনিউ করি। ওকে, তো আমরা প্রথমেই দেখে নেব যে উত্তর ভারত, একদম উত্তরে, ভারতের উত্তর দিকে অবস্থিত কি লাদাখ, তারপরে কি রয়েছে এদিকে জম্মু কাশ্মীর রয়েছে। তো আমরা একদম উত্তর থেকে দেখে নেব প্রথমে লাদাখ সম্পর্কে। লাদাখে কি কি এখানে গিরিপথগুলো রয়েছে সেইগুলো আমরা দেখতে চলেছি। যদি আমরা মানচিত্রটা ভালো করে লক্ষ্য করি, এইখানে দেখো এই জায়গাটা, এই জায়গাটাকে আমরা লাদাখের মধ্যে ফেলতে পারি, এই জায়গাটাকে লাদাখের মধ্যে ফেলতে পারি। তাহলে লাদাখে কি কি গিরিপথ রয়েছে দেখো, এখানে এক জায়গায় রয়েছে মিনটাকা বলে পাস, মিনটাকা পাস। এই যে এই পাসটা দেখতে পাচ্ছ, চীনের যে তিব্বত রয়েছে ওই দিকটায়, তিব্বতের সাথে ভারতের লাদাখ শহরে একটা যুক্ত করছি, যার নাম হচ্ছে মেনটাকা পাস বা মিনটাকা কি গিরিপথ। তোমরা দেখো এইগুলো কিন্তু নোট ডাউন করবে কোথায় রয়েছে। এই যে মানচিত্রের সাহায্যে দেখছো না, তোমাদের মাথায় ঢুকে যাবে। তাহলে মিনটাকা পাস কোথায়? মিনটাকা পাস লাদাখে। নেক্সট দেখো পারপিক পাস, কি পাস? পারপিক পাস, ঠিক এইরকম জায়গাটায় রয়েছে। এইটা দেখতে পাচ্ছ তোমরা, ব্ল্যাক দুটো অ্যারো রয়েছে। তো পারপিক পাস হচ্ছে কোথায়? লাদাখে। তাহলে মিনটাকা পাস, পারপিক পাস কোথায়? লাদাখে। তারপরে দেখলাম আমরা হচ্ছে আহ কুঞ্জেরাব, কুঞ্জেরাব পাস, এটা হচ্ছে কুঞ্জেরাব পাস। পরপর তিনটে পাস রয়েছে। তাহলে মিনটাকা, পারপিক, কুঞ্জেরাব, মিনটাকা, পারপিক, কুঞ্জেরাব, এগুলো কোথায় অবস্থিত? লাদাখে অবস্থিত। তারপরে দেখো আগিল পাস, পরীক্ষায় জিজ্ঞেস করে খুব এটা কিন্তু। আগিল পাস দেখো এখানটায় রয়েছে। আমার কারসারটা দেখার চেষ্টা করবে। চলো আমি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এইখানটায় যে ব্ল্যাক জায়গাটা রয়েছে আমি করলাম, এইখানটা হচ্ছে আগিল পাস। এই আগিল পাস তোমাদের জিজ্ঞেস করে অনেকবার। ঠিক আছে, তারপরে একটু ডান দিকে চলে এসে দেখো এইখানটায় রয়েছে কি কোয়ারা টাগলা। দেখো এই লা শব্দের অর্থ যদি আমরা তিব্বতীয় ভাষায় বলে থাকি, লা শব্দের অর্থ কিন্তু পাস। ওকে, পাস মানে গিরিপথ। তো কোয়ারা টাগলা এটা হচ্ছে কোথায় অবস্থিত? এটাও লাদাখে অবস্থিত। আচ্ছা, আর একটা দেখো খারদুংলা। খারদুংলা পাস কোথায় অবস্থিত? তোমাদের পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করে। একদম এইখানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খারদুংলা পাস। কোথায়? এটা হচ্ছে খারদুংলা পাস। লে থেকে নুব্রা পর্যন্ত কানেক্ট করে এই খারদুংলা পাস। কোথা থেকে কোথা কানেক্ট করে? লে থেকে নুব্রা পর্যন্ত। যেইগুলো তোমাদের দরকার সেগুলো আমি বলে দিচ্ছি, অবশ্যই নোট ডাউন করে নাও। তাহলে লে থেকে নুব্রা পর্যন্ত কোন পাস, কোন গিরিপথ? খারদুংলা গিরিপথ। এটা কোথায় অবস্থিত? এটা লাদাখে অবস্থিত। ওকে, চলো নেক্সট আমরা দেখবো হচ্ছে এরপরে। দেখো মানচিত্রটা যদি ভালো করে লক্ষ্য করো, এইটাও কিন্তু লাদাখের মধ্যে পড়ছে। অর্থাৎ এই যে ইমিসলা, এই ইমিসলা পাসটাও কিন্তু কোথায় রয়েছে? এই ইমিসলা পাসটাও রয়েছে লাদাখে। ইমিসলা কোথা থেকে কোথায় যুক্ত করে? লাদাখ থেকে তিব্বত, কারণ এইখানটায় লাদাখ আর এদিকে কি তিব্বত রয়েছে। তাহলে ইমিসলা পাস কার সাথে কার যুক্ত করছে? লাদাখ থেকে তিব্বত। কোথায় অবস্থিত? লাদাখে অবস্থিত। আর একটা পাস এখানে দেখো, খারদুংলা দেখালাম তোমাদের। তারপরে আর একটা দেখতে পাবে তোমরা, এখানে হচ্ছে খারদুংলার পরে জজিলা। জজিলা পাসটাও কিন্তু কোথায় রয়েছে?
লাদাখে রয়েছে এই যে এইখানটায় রয়েছে জজিলা পাস, এই জজিলা পাস যুক্ত করে হচ্ছে শ্রীনগর থেকে লে পর্যন্ত, অর্থাৎ জম্মু কাশ্মীরের শ্রীনগর এদিকে রয়েছে আর এদিকে লে রয়েছে, তাহলে লাদাখের লে থেকে শ্রীনগর পর্যন্ত যুক্ত করছে কি জজিলা পাস। কোথায় অবস্থিত? লাদাখে অবস্থিত। তাহলে আমরা দেখে নিলাম লাদাখের গুরুত্বপূর্ণ পাসগুলো কি কি, জজিলা, খারদুংলা, চাংলা, ইমিসলা, ঠিক আছে, চাংলাটাও এখানে রয়েছে দেখতে পাচ্ছ, আর কি রয়েছে লঙ্কালা রয়েছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে লাদাখে অবস্থিত গুরুত্বপূর্ণ পাস। তাহলে 1 নম্বর দেখলাম কি মিনটাকা পাস, 2 নম্বর পারপিক পাস, 3 নম্বর হচ্ছে কুঞ্জেরাব পাস, 4 নম্বর হচ্ছে আগিল পাস, 5 নম্বর কোয়ারাটাক পাস, 6 নম্বর খারদুংলা, 7 নম্বর জজিলা, 8 নম্বর চাংলা, 9 নম্বর ইমিসলা, তারপরে হচ্ছে লঙ্কালা। এইগুলো হচ্ছে কোথায় অবস্থিত? এইগুলো সবই অবস্থিত হচ্ছে লাদাখে। তাহলে লাদাখের গুরুত্বপূর্ণ পাসগুলো দেখলাম। এরপরে আমরা দেখবো হচ্ছে জম্মু কাশ্মীরের গুরুত্বপূর্ণ পাস। এই মানচিত্রটা ভালো করে লক্ষ্য করা, যদি আমরা বিষয়টাকে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, এইখানটায় বুঝতে পারবে। আচ্ছা দেখো এইখানটায়, ওকে চলো এইখানটায় দেখো, এখানে দেখো বুর্জিলা পাস রয়েছে, আর রয়েছে পীরপাঞ্চাল, বানিহাল। মেনলি এই 3টে পাস কিন্তু বেশিরভাগ জিজ্ঞেস করে, বানিহাল, বুর্জিলা আর পীরপাঞ্চাল। বানিহাল, বুর্জিলা, পীরপাঞ্চাল এগুলো কোথায় রয়েছে? এগুলো সবই হচ্ছে জম্মু কাশ্মীরে রয়েছে। এবার একটা একটা ভালো করে বুঝে নাও যে বানিহাল কোথা থেকে কোথায় যুক্ত করছে। জম্মু থেকে শ্রীনগর, বানিহাল দেখো এই যে এইটা রয়েছে বানিহাল, জম্মু থেকে শ্রীনগর যুক্ত করছে বানিহাল পাস। পীরপাঞ্চাল পাস জম্মু থেকে শ্রীনগর, এই যে এখানটায় রয়েছে পীরপাঞ্চাল পাস। তারপরে নেক্সট হচ্ছে বুর্জিলা পাস, এই যে বুর্জিলা পাস, এই বুর্জিলা পাস যুক্ত করে হচ্ছে কাশ্মীর উপত্যকা থেকে লাদাখ পর্যন্ত। ওকে, তো আমরা দেখে নিলাম লাদাখ এবং জম্মু কাশ্মীরের গুরুত্বপূর্ণ পাসগুলো বা যে সমস্ত গিরিপথগুলো রয়েছে। এরপরে আমরা দেখবো হচ্ছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এইগুলো দেখবো। চলো আমরা আস্তে আস্তে শুরু করি হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে মেনলি যে পাসগুলো রয়েছে সেটা হচ্ছে 3টে পাস বা 4টে পাস আমরা দেখবো। একটা হচ্ছে রোটাং পাস, খুবই পরীক্ষা জিজ্ঞেস করে। 2 নম্বর হচ্ছে বারালাচালা পাস, 3 নম্বর হচ্ছে শিবকিলা, 4 নম্বর হচ্ছে দেবসা পাস। কি কি? দেবসা, শিবকিলা, বারালাচালা, রোটাং। দেবসা, শিবকিলা, বারালাচালা, রোটাং। কি কি? দেখো দেবসা পাস এইখানটায় রয়েছে, দেবসা পাস এটি কোথা থেকে কোথা যুক্ত করছে? দেবসা পাস যুক্ত করছে কুলু এবং স্পিতি উপত্যকাকে, কুলু এবং স্পিতি উপত্যকাকে দেবসা পাস যুক্ত করছে। নেক্সট হচ্ছে দেখো শিবকিলা পাস। শিবকিলা পাস হিমাচল প্রদেশ থেকে তিব্বত, শিবকিলা একদম বর্ডারে রয়েছে এখানটা হিমাচল প্রদেশের, এইখানটা হিমাচল প্রদেশ থেকে শুরু করে এই দিকে কানেকশন যোগাযোগ রাখছে হচ্ছে তিব্বতের সাথে, এইটা হচ্ছে শিবকিলা পাস। তারপরে দেখো তোমাদের এখানটায় রয়েছে হচ্ছে রোটাং পাস। এই রোটাং পাসটা পরীক্ষাতে বহুবার এসছে। রোটাং পাস কোথা থেকে কোথা যুক্ত করছে? কুলু থেকে লাহুল ও স্পিতি উপত্যকা, কুলু থেকে লাহুল এবং স্পিতি উপত্যকা। বারালাচালা অনেক সময় জিজ্ঞেস করে, ঠিক আছে। তো বারালাচালা পাসটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে হিমাচল প্রদেশ এ অবস্থিত। ওকে, চলো এরপরে নেক্সট আমরা দেখবো হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত বিভিন্ন পাসগুলো। আচ্ছা দেখো উত্তরাখণ্ডের মানচিত্রটা তোমাদের হচ্ছে এইখানটায় রয়েছে, কোনখানটায়? এইখানটায় রয়েছে। এটা উত্তরাখণ্ড আমাদের, এই যে রেড যেখানে আমি করছি গোল করলাম এখানটায়। তো এইখানে মেনলি যে পাসগুলো জিজ্ঞেস করে আমি সেগুলো বলেছি। লিপুলেক, মানা, নীতি আর ধাম্মা। মানা, নীতি, ধাম্মা। লিপুলেক দেখো এইখানটায় রয়েছে, এই যে লিপুলেক এখানে কোথায় রয়েছে বলতো? চীনের বর্ডার, নেপালের বর্ডার আর ভারতের উত্তরাখণ্ডের বর্ডার, অর্থাৎ 3টে বর্ডারের জায়গায় রয়েছে কি লিপুলেক। 3টে বর্ডারের জায়গায় রয়েছে কি লিপুলেক, ভারত, নেপাল এবং চীন সীমান্তে, ভারত, নেপাল এবং চীন সীমান্তে রয়েছে লিপুলেক। আর মানা, নীতি, ধাম্মা পরপর রয়েছে। দেখো মানা পাস রয়েছে, ঠিক আছে, নীতি পাস রয়েছে, আর এখানে ধাম্মা পাস রয়েছে। মানা, নীতি, ধাম্ম 3টে পাস পরপর থাকবে এখানটা, ঠিক আছে। এইগুলো হচ্ছে কি উত্তরাখণ্ডের গুরুত্বপূর্ণ পাস। চলো এরপর আমরা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে যাব। বিভিন্ন যে সমস্ত পাসগুলো রয়েছে বা গিরিপথ রয়েছে সেইগুলো দেখবো। সিকিম, অরুণাচল প্রদেশ, মেনলি দুটো রাজ্যে কিন্তু আমাদের গিরিপথ দেখা যায়, তো সেইগুলো আমরা এখন দেখে নেব। ওকে দেখো এটা হচ্ছে সিকিমের মানচিত্রটা, আমি জুম করে তোমাদের সামনে নিয়ে এসেছি। তো যদি ভারতের উত্তর পূর্বাঞ্চলের দিকে আমরা দেখি, সিকিমে মেনলি আমরা 3টে পাই। কি কি? মেনলি 3টে পাই, একটা হচ্ছে নাথুলা, একটা হচ্ছে জেলেপলা, একটা হচ্ছে ডোংখালা। তো নাথুলা, জেলেপলা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নাথুলা, জেলেপলা। নাথুলা দেখো এখানে কানেক্ট করছে ভারত চীনের সাথে। এই যে পাসটা, এই যে গিরিপথটা তোমরা দেখতে পাচ্ছ ভারত থেকে চীনে যাওয়ার জন্য, এইটা হচ্ছে নাথুলা পাস। এইটা হচ্ছে নাথুলা পাস। তোমাকে জিজ্ঞেস করবে নাথুলা পাস কোথায় অবস্থিত? সিকিমে। আর নেক্সট হচ্ছে জেলেপলা পাস। জেলেপলা পাস কোথায় অবস্থিত? জেলেপলা পাসও সিকিমে অবস্থিত। সিকিম এবং তিব্বতের সাথে যে যোগাযোগ স্থাপন করি যে পাস বা গিরিপথ রয়েছে, এইটা হচ্ছে জেলেপলা পাস। ওকে, তো সিকিম দেখলাম। এরপর আমরা অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ যে সমস্ত গিরিপথ রয়েছে সেইগুলো দেখবো। দেখো 1 নম্বর সব থেকে ইম্পর্টেন্ট বোমডিলা পাস, অরুণাচল প্রদেশের বোমডিলা পাস, অরুণাচল প্রদেশের বোমডিলা পাস, অরুণাচল প্রদেশের বোমডিলা পাস এখানটা রয়েছে। তারপরে আরেকটা দেখো এখানে আরেকটা রয়েছে অরুণাচল প্রদেশের, এখানটা দেখো ডিফু লিখাপানি, ডিফুও রয়েছে, লিখাপানি রয়েছে, অনেকগুলো রয়েছে দেখো এখানে।
আচ্ছা এইটা দেখো ইয়ংগ্যাপ পাস এইখানটা রয়েছে দেখতে পাচ্ছ, অরুণাচল প্রদেশ এবং চীনের বর্ডারে, তিব্বতের বর্ডারে। দিহাং পাস কোথায়? অরুণাচল প্রদেশে। দিপার পাস রয়েছে এখানে, মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করছে। তারপর হচ্ছে কুঞ্জুয়াং পাস, চানকান পাস, লেখাপানি পাস, তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে এই লেখাপানি, ঠিক আছে, বোমডিলা আর ডিপু, ঠিক আছে, এইগুলো জিজ্ঞেস করে। লেখাপানি অরুণাচল প্রদেশে থেকে মায়ানমারের দিকে যে কানেকশন এইটা রয়েছে, ঠিক আছে, লেখাপানি। তো এইগুলো তোমাদের বেশিরভাগ অরুণাচল প্রদেশ থেকে জিজ্ঞেস করে। তো অনেকগুলো পাস দেখলাম, এরপর আমরা নেক্সট দেখে নেবো হচ্ছে মেনলি আর যে সমস্ত জায়গায় ছড়িয়ে রয়েছে বিভিন্ন যে আমাদের গিরিপথগুলো। তো ভারতের যদি একদম সেন্ট্রাল অর্থাৎ মাঝখানটায় দেখি আমরা প্লেটু রিজিয়নে, সেইখানে একটা জিজ্ঞেস করে তোমাদের সব থেকে বেশি, সেটা হচ্ছে যে আসিরগড়। আসিরগড় কোথায় রয়েছে স্যার? আসিরগড় গিরিপথ রয়েছে মধ্যপ্রদেশের আসিরগড়। আচ্ছা, মধ্যপ্রদেশের আসিরগড়। তাহলে নেক্সট আমরা দেখবো হচ্ছে ভারতের পশ্চিম দিকে রাজস্থানে মেনলি দুটো গুরুত্বপূর্ণ হলদিঘাটি ব্যাটেল হয়েছিল, মনে আছে ইতিহাসের? 1576 খ্রিস্টাব্দে। তো সেই হলদিঘাটি যুদ্ধ এই হলদিঘাটি পাসের সামনে হয়েছিল। তো হলদিঘাটি পাস কোথায় আছে? হলদিঘাটি গিরিপথ রাজস্থানে। আর হচ্ছে গোরামঘাট কোথায়? এটাও রাজস্থানে অবস্থিত। একটু নিচের দিকে চলে এসো, মহারাষ্ট্র রাজ্য দেখতে পাচ্ছ, এইখানটায় মহারাষ্ট্র রাজ্য আমাদের রয়েছে। তো এই মহারাষ্ট্র রাজ্যের ইম্পর্টেন্ট যে সমস্ত গিরিপথ রয়েছে তার মধ্যে অন্যতম হলো ভোরঘাট এবং থলঘাট। থলঘাটের আরেক নাম কি? কাসরাঘাট পাস, এইখানটায় রয়েছে দেখো। তাহলে কাসরাঘাট বা থালঘাট আর হচ্ছে ভোরঘাট কোথায়? ভোরঘাট হচ্ছে মহারাষ্ট্রে। মুম্বাই থেকে পুনেকে যুক্ত করছে ভোরঘাট, থলঘাট নাসিক থেকে মুম্বাইকে যুক্ত করছে। ভারতের দক্ষিণ দিকে চলে এসো, কেরালাতে দুটো পাস পাবে তুমি, কি কি? একটা হচ্ছে পালঘাট, একটা হচ্ছে সেনকোট। পালঘাট দেখতে পাচ্ছ, এখানটা রয়েছে পালাক্কাড় ক্যাপ, আর তার নিচে রয়েছে কি? সেনকোট মেনলি যুক্ত করে হচ্ছে কেরালার কোলাম এবং মাদুরাইকে, আর পালঘাট যুক্ত করে পালাক্কাড় এবং কোয়েম্বাটুরকে। তো গুরুত্বপূর্ণ বিভিন্ন পাস বা গিরিপথ সম্পর্কে আমরা দেখে নিলাম পুরো মানচিত্রের সাহায্যে। এরপরে তোমরা যারা এটার নোট বানাতে চাও অবশ্যই ম্যাপগুলো নিয়ে এই নোটগুলো স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে তোমরা পুরো বিষয়টা বুঝে যাবে। ওকে, তো আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। এরকম যদি ক্লাস চাও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আর কেমন লাগলো এটাও জানিও। বন্ধুদের একটি ক্লাসটি শেয়ার করে দিও প্লিজ, আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সমস্ত ক্লাস আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সকলকে।